C2 কলম যদি ছোটো হয় সেক্ষেত্রে হবে সাইটে। তো আপনারা ইঞ্জিনিয়ার যদি ভুল করেন ভাই, তো আসলে আমরা কাদের কাছ থেকে কাজ শিখবো আর কাদের কাছ থেকে আমরা মাপজোকগুলো জানবো, ঠিক আছে? তো আপনারা সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা এখানে একটা নেওয়াট করলাম একটা বিল্ডিংয়ের। তো আমাদের নেওয়াট করা প্রায় শেষ। আমরা এখন মাটি খননের কাজ করতেছি। তো দীর্ঘদিন যাবত এই কাজটা আমাদের বন্ধ ছিল, তার কারণ বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারিনি। তো এখন মোটামুটি বৃষ্টি একটু কম হচ্ছে, এজন্য আমরা কাজটা শুরু করলাম। তো আমাদের মহাজন সাহেবের সময় অনেক কম, উনি দ্রুত গতিতে আমাদের কাজ করতে বলতেছে। তো আমরা মোটামুটি চেষ্টা করতেছি, তো 2-1 দিনের ভিতরে যাতে আমরা ব্যাসটা ঢালাই করতে পারি। আমাদের এদিকে কলমের রড বাইন্ডিং করা সবগুলো কাজ শেষ, আমরা জাস্ট মাটি খননের কাজ করব আর কলমগুলো খাড়া করে ঢালাই করার ব্যবস্থা করব। তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন 2-1 দিনের ভিতরে এখান থেকে উঠতে পারি শর্ট কলম এবং ব্যাস ঢালাই নিয়ে। যদি বৃষ্টি আসে কয়েকদিনের ভিতরে, তাহলে আমাদের এই কাজগুলো সবই বিফলে চলে যাবে গা। তো এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে দ্রুত গতিতে এখান থেকে উঠতে পারি। তো আরেকটা বড় বিষয় আমি আপনাদেরকে জানাবো আজকে, হয়তোবা এর আগে কখনো বলিনি, আজকে প্রথম আমি আপনাদেরকে বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন ইঞ্জিনিয়ার করছে এখানে। তো এটা প্রায় মোটামুটি 8-10টা পেজের একটা ডিজাইন করছে, মোটামুটি অনেক ভালো সুন্দর করে বইটা বেনে দিয়েছে আমাদের কাছে। তো আসলে আপনারা ইঞ্জিনিয়াররা যদি ভুল করেন, তাহলে আমরা মিস্ত্রি কাদের কাছ থেকে কাম শিখবো এবং কাজের ভালো পারদর্শী আমরা যে হব সেটা কাদের কাছ থেকে শিখবো? অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের সাথে থাকে কিংবা একটা ইঞ্জিনিয়ারের কাজ কাম করে তাদের থেকে আমরা কাজ কাম শিখবো। তো আপনারাই যদি ভুল করেন তাহলে আমরা শিখবো কোথায় থেকে, তাই না? বিষয়টা এরকম। তো আপনি এরম ডিজাইন রহরহ বানাতে পারবেন, হয়তোবা এরম ডিজাইন অনেক সুন্দর করে 3D প্ল্যান এবং প্লাম্বিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, ইলেকট্রিক কাজ এবং বিল্ডিংয়ের ভিউ এবং সব কিছু আপনি হয়তোবা অনেক সুন্দর করে মজবুত করে করলেন এই ডিজাইনটা। যদি যাই আপনার বিল্ডিংটা তৈরি করবে এবং বানাবে, তাকেও দক্ষ মিস্ত্রি হতে হবে এবং তার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো আপনার ইঞ্জিনিয়ারই যদি একটা ভুল কাজ করে, এই একটা প্ল্যান বানাচ্ছে এর একটা ভুল আমি আপনাদেরকে দেখাবো, তাহলে মিস্ত্রি যদি আরও অনভিজ্ঞ হওয়া থাকে তাহলে আপনার কাজে তো একে তো সমস্যা, ইঞ্জিনিয়ার একটা ভুল, 2 তো সমস্যা আপনার মিস্ত্রি যে নিছেন সে বুঝতে পারতেছে না কাজগুলো, সে অনভিজ্ঞ একটা মিস্ত্রি, তাহলে কিন্তু প্রবলেম আপনার 2টা। তো আপনি একটা মালিক যখন বাড়ি করে অন্তপক্ষ তার 20 বছরকার পরিশ্রম করে তার একটা বাড়ি বানানোর সিদ্ধান্ত করে। অত একটা বাড়ি করতে গেলে তার একটা 20 বছরকার পরিশ্রম লাগে একটা বাড়ি করতে গেলে। সে মনে করেন 20 বছর পরিশ্রম করে টাকায় ইনকাম করে টাকা গোছ করে একটা বাড়ি করবে, সেই বাড়িটা যাতে আপনার বিফলে না যায় তার জন্য কিন্তু একটা ড্রয়িং করা, তাই না? তার জন্য একটা ডিজাইন করা। সেই ডিজাইনে যদি আপনি ভুল থাকে তাহলে 20 বছর 40 বছর আপনি খেটেও কোনো কাজ হবে না। তো ভালো একটা দক্ষ একটা ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ে অন্তর্ভুক্ত করতে হবে, ভালো একটা মিস্ত্রি আপনার বিল্ডিংয়ে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে? তো এই বিল্ডিংয়ে কি কি ভুল এবং এই কাজে কি কি ভুল আছে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন এখানে আমি প্রথমে শুরু করি নেওয়াট প্ল্যান দিয়ে প্রথমে শুরু করতেছি। দেখেন এই সাইডের মাপগুলো দেখেন, কলম কিন্তু একই লাইনে, গ্রেড বিম একই লাইনে কিন্তু কলমগুলো আছে। এই কলমটা কিন্তু এই কলম একই সুতোয় আছে। আচ্ছা, এই কলমটা মাঝখানে, এটাও কিন্তু পরের লাইনে, এটাও কিন্তু এক লাইনে কলমগুলো আছে। সবগুলো কলম কিন্তু একই সুতোয় আছে, কোনো সুতো ছাড়া কলম হয়নি। যা বিষয়টা হচ্ছে আমি এখানে দেখেন মাপ দেওয়া আছে 15 ফিট 7 ইঞ্চি, আবার এখানে মাপ দিচ্ছে 15 ফিট 2 ইঞ্চি। দেখছেন এই 15 ফিট 2 ইঞ্চি, এখানে 15 ফিট 7 ইঞ্চি। তারপরে আপনার এখানে 15 ফিট 5 ইঞ্চি আছে, এখানেও 15 ফিট 5 ইঞ্চি আছে, এখানেও 15 ফিট 2 ইঞ্চি আছে, এখানেও 15 ফিট 1 ইঞ্চি আছে। দেখেন এখানে কিন্তু 15 ফিট 1 ইঞ্চি আছে, আবার এখানে কিন্তু 15 ফিট 2 ইঞ্চি আছে। তো সুতা কিন্তু একটাই,
দেখতে পাচ্ছেন সুতা কিন্তু আমি হয়তো বা দেখাতে পারছি না ভালো করে আপনাদেরকে। দেখেন সুতা কিন্তু একটাই, এই যে সুতা কিন্তু একটাই, এই যে একটাই। তাহলে এখানে 15 ফিট 2 ইঞ্চি কেন হলো, আর এখানে 15 ফিট 1 ইঞ্চি কেন হলো? এটা একটা সমস্যা, ভুল আছে এই ডিজাইনের ভিতরে। এখানে মেজারমেন্টগুলো ঠিক নাই, ঠিক আছে, মাপজোক ঠিক নাই। আচ্ছা, এটা তো একটা বড় সমস্যা। এটা প্রথমে নেওয়ার প্ল্যান, একটা বিল্ডিংয়ের যখন আপনি কাজ করতে যান অবশ্যই প্রথম অবস্থায় আপনার নেওয়ার প্ল্যানটা বুঝতে হবে, এবং নেওয়ার প্ল্যানটের অনুসারে আপনার বিল্ডিংয়ের ডায়া ঠিক থাকবে এবং দায়গোনা ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। যদি নেওয়ার প্ল্যানটা ঠিক না থাকে তাহলে আপনার বিল্ডিং অথবা কোনাকানি হতে পারে, অথবা সঠিক অনুসারে আপনার বিল্ডিংয়ের কলম হবে না। আচ্ছা, এটা তো একটা মেজর প্রবলেম, এটা তো গেলই, এটা ভুল একটা হয়ে গেল না। তারপরে আমি আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি। এখানে আসেন, এখন হলো ব্যাজে কিন্তু আপনার মারাত্মক একটা ভুল আছে। দেখেন এই যে বিল্ডিংয়ের, এই যে সর্বোচ্চ বিল্ডিংয়ের আমি যতগুলো কলম হিসেব করছি, সর্বোচ্চ কম লোড পড়বে বিল্ডিংয়ের এই কানিত, এই কোনার কলমটা লোড কম পড়বে, তার চেয়ে একটু বেশি পড়বে এটা, তার চেয়ে একটু বেশি পড়বে হলো এটা মাঝখানে যে কলমটা আছে, এটা সর্বোচ্চ, এই দুটা মাঝখানের কলমের সর্বোচ্চ লোড পড়বে এই দুটার মাঝখানে, বিল্ডিংয়ের মাঝখানে। দেখেন 1টা 2টা 3টা 4টা বিম, 4টা বিম কিন্তু এই কলমটা নিচ্ছে, এটাও কিন্তু 4টা বিম কলমটা নিচ্ছে, আবার এটা কিন্তু 2টা বিম নিচ্ছে কলম, মানে এখানে দুই ভাগে লোড আসবে, আর এখানে 3 ভাগে লোড আসবে, আর এখানে 4 ভাগে লোড আসবে, তাই না? তাহলে এখানে মাঝখানে আমার লোড কিন্তু বেশি, সেই ক্ষেত্রে আমার কলমের সাইজ দেওয়া আছে। দেখেন ব্যাজের সাইজ দেওয়া আছে F1 ব্যাজের সাইজ দেওয়া আছে, F1 একটা ব্যাজের সাইজ দেওয়া আছে, F2 একটা ব্যাজের সাইজ দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাইতেছি। F1 এবং F1 যেটা সেটা লাগে বড়, আর F2 এটা লাগে ছোট। আচ্ছা, এখানে 1 যেটা বড় ব্যাস লাগে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, যেটা বড় লাগে। দেখেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছি আপনি, এটা কিন্তু 2 দেওয়া আছে, ঠিক আছে, 2 দেখছেন আপনি, 2 দেখছেন। আর এখানে দেখেন আপনার এই যে F2, ঠিক আছে, F2। তাহলে F2 ব্যাস দেওয়া আছে হচ্ছে আপনার 3 ফিট বাই 3 ফিট, আর F1 দেওয়া আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। আসলে এটা কোন ধরনের ডিজাইন আমার মাথায় ধরে না। মানে F2 লাগবে বড় ব্যাস, F1 লাগবে আমার ছোট ব্যাস। মানে এখানে একটা মেজর প্ল্যান, দুইটা সমস্যা, মানে যেখানে বড় লাগবে সেখানে বড় না দিয়ে সেখানে দিচ্ছে ছোট, আর যেখানে ছোট লাগবে সেখানে দিচ্ছে বড়। তো আমরা আসলে কাদের কাছ থেকে কাজ শিখবো, মাথায় ধরে না আমার, ঠিক আছে। তো আর কলমের বিষয়ে চলে আসে। আচ্ছা, এখানে C1 কলম 17 বাই 15 দিছে। আচ্ছা, ফিনিশিং মাপ হচ্ছে 12 বাই 14, ঢালাই থিকনেস এটা ফিনিশিং C2 দেওয়া আছে 10x10 10 সাইজ, C3 দেওয়া আছে 10 সাইজ। আচ্ছা, যেটা বড় কলম আমার সেটা দেওয়া আছে হলে C1 12 বাই 14 ঢালাই। আচ্ছা, আমি এখন কলমের বিষয়ে চলে আসি, তাই না। C1 আমার কলমগুলো বড় কিন্তু, তাই না। আচ্ছা, C1 কলম কিন্তু বড় দেখেছি আমি। এখন দেখেন C1 কলম, দেখেন C1 কলমগুলো কিন্তু ছোট, দেখছেন C1 কলমগুলো ছোট। দেখেন এটা হচ্ছে কিন্তু এটা অনেক বড় আছে, ঠিক আছে। আচ্ছা, C1 কলম যদি বড় হয় থাকে সেখানে মাঝখানে হবে, আর C2 কলম যদি ছোট হয় সেক্ষেত্রে হবে সাইডে। তো আপনারা ইঞ্জিনিয়ার যদি ভুল করেন ভাই, তো আসলে আমরা কাদের কাছ থেকে কাজ শিখবো আর কাদের কাছ থেকে আমরা মাপজোকগুলো জানবো, ঠিক আছে। তো আপনারা ভালো একটা দক্ষ ইঞ্জিনিয়ার অবশ্যই চয়েস করবেন, ভালো একটা দক্ষ মিস্ত্রি অবশ্যই আপনারা পছন্দ করবেন। শুধুমাত্র আপনার এই বিল্ডিংয়ের একটা কাজ করতে গেলে প্রচুর পরিমাণ টাকা লাগে। আপনি 20 বছর কাজ করছেন, এই 20 বছর সাধনা আপনার যাতে শেষ না হয় সেভাবে দক্ষ ভালো একটা মিস্ত্রি আপনি চয়েস করবেন, ভালো একটা ইঞ্জিনিয়ার নেবেন। তো এগুলো আমরা যে মাপগুলো দেখছেন এগুলো আমরা সবগুলো সংশোধন করে নিচ্ছি, সংশোধন করে নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সংশোধন করে নিয়ে আমরা কাজ করতেছি। তো যাক, মানুষের ভুল মাত্র মানুষেরই হয়, তো আহামরি কোনো ভুল টুল হয়নি কে। তবে যদি ভুল ধরতে যাই তবে অনেক কিছু, না ধরলে কিছুই না, বুঝছেন। তবে আমার মনে হয় আমি এই ডিজাইনে কাজ করতে পারবো। তো
আমি জানি, আমি কাজ বুঝি দেখেই আমি এগুলো সব কিছু 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 জায়গায় আমি সব কিছু ল্যাবআউট করে চলছি। যে যে জায়গাতে আমার সমস্যা মনে হচ্ছে এই জায়গাতে আমি নিজে নিজেই সংশোধন করে নিয়েছি, নিয়ে তারপরে ইঞ্জিনিয়ারকে ফোন দিছি, স্যার এই ঘটনা আমি এই করতে চাচ্ছি। তা উনি বলেছে ঠিক আছে আমাকে দেখান। আমি দেখাইছি তাকে প্রমাণ সহ, এক স্ক্রিনশট সহ, ভিডিও কল সহ দেখাচ্ছি। কথা ঠিক আছে, সমস্যা নয় ভাই, মানুষ মাত্রা ভুল হয়। তো ভাই অবশ্যই যারা বাড়ি কাজ করবেন একটা ভালো একটা দক্ষ ইঞ্জিনিয়ার চয়েস করবেন এবং একটা দক্ষ মিস্ত্রি আপনারা বিল্ডিংয়ে অন্তর্ভুক্ত রাখবেন। তো এখানে আমরা কিন্তু আজকে মাটিকরণের কাজ করতেছি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।